প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তক নিয়ে তৈরি ই বুক এখন থেকে ইন্টারনেটে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ই বুকের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তককে সহজবোধ্য, আনন্দদায়ক ও জীবনমুখী করার লক্ষ্যে শিক্ষণ প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত মুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তক নিয়ে তৈরি ই বুকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এবং ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রোগ্রাম যৌথভাবে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে 2014 সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরতা মুক্ত করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আমরা বাংলাদেশকে 2014 সালের মধ্যে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। ইতিমধ্যে আমাদের ঝরে পড়া কমে গেছে। ইতিমধ্যে বিশেষ করে যখন থেকে আমরা মাধ্যমিক পর্যায়ে বই দিতে শুরু করেছি, তার একটা ভালো ফলাফল আমরা পেয়েছি এবং সেখানে লেখাপড়া শেখার আগ্রহ এবং স্কুলে যাওয়ার সংখ্যা বেড়ে গেছে। কাজে ঝরে পড়া হ্রাস পেয়েছে, কিন্তু কিছু দুর্গম এলাকা এখনো আছে, অতি দুর্গম এলাকা যেখানে হয়তো ভালো স্কুলও নাই বা সেখানে ছেলেমেয়েরা পড়ার যেমন সুযোগ পাচ্ছে না, সেই সব এলাকাও আমাদের আগে পৌঁছাতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। কাজে সেগুলি মাথায় রেখেই কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী ই বুক এর বিভিন্ন প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে শিশু শিক্ষার্থীদের ওপর যাতে অযথা বাড়তি চাপ না পড়ে এজন্য অভিভাবক এবং সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান। ই বুকটা আমরা চালু করছে এবং এর মাধ্যমে আমি আবারও বলবো যে আমরা যে দিন বদলের কথা বলেছিলাম বা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার আমরা এদেশের যুব সমাজকে দিয়েছিলাম, সেটারই এক ধাপ আমরা এগিয়ে যাচ্ছি এবং সেটাই আমরা বাস্তবায়ন করছি। আর এখানে বই ছিঁড়ে যায়, বই পেলে নতুন বই মলাট লাগানো, সেগুলি সংরক্ষণ করা, কখনো ছিঁড়ে যাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, অনেক রকম ঝামেলা হতে পারে। এখন আর সেই সব ঝামেলা কাউকে পোহাতে হবে না। তবে হ্যাঁ, এখনো আমাদের দেশের মানুষ দরিদ্র, তাদের সমস্যা আছে, কাজী তাদের কথাও চিন্তা করতে হবে। কিন্তু ধীরে ধীরে আমি মনে করি যেহেতু এটা একবারে একটা খরচ, আর এই ই বুকগুলি এটা বাইরে খুব বেশি একটা দাম নেই। এবং আরেকটা সুখবর আপনাদের আমরা দিচ্ছি যে আমরা কিন্তু বাংলাদেশে এখন ল্যাপটপ তৈরি করার উদ্যোগ নিয়েছি। খুব শীঘ্রই আমরা ল্যাপটপ বাজারে ছাড়তে পারবো। 12,000 টাকা থেকে নিয়ে 12,000, 15,000, 20,000 ল্যাপটপের যে ক্যাপাসিটি অনুযায়ী আপনারা জানেন সেটা টেকনিক্যাল ব্যাপার আছে। এই 12,000 টাকায় কিন্তু একটা ল্যাপটপ আমরা দিতে পারবো আমাদের ছেলে মেয়েদের হাতে, যেটা খুব সহজে নিতে পারবে। এবং সেই সাথে আমাদের যারা ধনিক শ্রেণী আছেন বিভিন্ন এলাকা থেকে, অনেকেই বিত্তশালী, যথেষ্ট টাকার মালিক, টাকা থোবার জায়গায় অনেকের নাই, এটাও বাস্তবতা। তাদেরকে অনুরোধ করব যে তারা যদি একটু উদ্যোগী হয়ে এগিয়ে আসেন আর তার নিজের এলাকার, ওই এলাকার দরিদ্র পরিবারগুলি, স্কুলগুলিতে তারা যদি এই ধরনের সহযোগিতা দেন, সেটাও কিন্তু আমাদের জন্য যথেষ্ট উপকার হবে এবং এটা তারা ইচ্ছে করলে দিতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিন, A2I প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল উদ্দিন। ই বুক হল মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্কার, যা ল্যাপটপ, ডেস্কটপ ও কম্পিউটার সহ অন্যান্য ডিজিটাল যন্ত্র যেমন ই বুক রিডার, মোবাইল ফোন, PDA, CD ও আইপ্যাডে পাঠযোগ্য। সময় মতো পাঠ্যপুস্তকের সরবরাহ না থাকলে লেখাপড়া ব্যাহত হওয়ার যে আশঙ্কা থাকে, ই বুক তা দূর করবে। যারা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন তারা ইচ্ছা করলে ই বুকের পাতা প্রয়োজন মতো ছোট বড় করে পড়তে পারবেন। আর দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আগামীতে যুক্ত করা হবে টেক্সট টু স্পিচ, যাতে তারা পাঠ্য বিষয়টি শুনতে পারেন। রূপকল্প 2021 বাস্তবায়নে ই বুকের অভিযাত্রা একটি মাইলফলক হিসাবে গণ্য হবে। শিক্ষাকে সহজ, আকর্ষণীয় ও যুগোপযোগী করার মাধ্যমে ই বুক সেই লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে। সাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন।